পরমাণুতে তো শক্তি স্তর আছে, ঠিক আছে। আমরা এই যেহেতু সপ্তম শ্রেণী পর্যন্ত আমাদের সবগুলো শক্তি স্তর সম্পর্কে জানতে হবে না। আমরা শুধু তিনটা শক্তি স্তর সম্পর্কে জানলে আমাদের এখানে উত্তরগুলো করা যাবে, ঠিক আছে। তিনটা শক্তি স্তর, সেখানের মধ্যে আমরা প্রথম শক্তি স্তর, ঠিক আছে, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর আর তৃতীয় শক্তি স্তর, বুঝছো? প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর এবং তৃতীয় শক্তি স্তর, ঠিক আছে। তাহলে এখানে শক্তি স্তর নির্ণয়ের জন্য এই সূত্র আছে, আমাদের এত সূত্রের দিকে যেতে হবে না। এখানে শক্তি স্তর গুলা হচ্ছে যে একটা সূত্র দিয়ে বের করা যায়, আমাদের এত কিছু শক্তি স্তর সূত্র যেতে হবে না। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কয়টা বলো? দুইটা। দ্বিতীয় শক্তি স্তরে 8টা। আর তৃতীয় শক্তি স্তরে কয়টা বলো? 18টা, ঠিক আছে। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে যে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 18টা, ঠিক আছে। এখন যেহেতু তোমরা আবার বাসা গিয়ে দেখবা, সেজন্য আর ওইরকম মানে দুইটা এটা বলতেছে না, একদম একেবারে একদম ধারণ ক্ষমতা সহ বলতেছে আর কি, সুন্দরভাবে। তো দেখো, তাহলে আমরা যদি এমনি যদি একটা পরমাণুর মডেল আঁকি আর কি, ঠিক আছে। তাহলে পরমাণুগুলা, এই যে ইলেকট্রন গুলা পরমাণুর বাইরে অবস্থান করে, মাঝখানে হচ্ছে যে প্রোটন আর নিউট্রন থাকবে। আর ইলেকট্রন গুলা বিভিন্ন শক্তি স্তরে বিন্যস্ত থাকে, ঠিক আছে। বিভিন্ন শক্তি স্তরে বিন্যস্ত থাকে এবং কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে এখানে যদি তুমি একটা মনে রাখো, তাহলে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন যাবে সেটা আমরা অবশ্যই বুঝতে পারবো, বুঝছো? আমাদের এখানে আলোচনার মধ্যে ওই যে বইয়ে কয়েকটা দেওয়া ইয়া দিছে, বইয়ের মধ্যে বেশি পরমাণু দেওয়া নাই। এই যে কয়েকটা পরমাণু দেওয়া আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, কার্বন, অক্সিজেন, ঠিক আছে, কয়েকটা পরমাণু দেওয়া আছে, বুঝছো? যেমন অক্সিজেন, অক্সিজেন, তারপর হচ্ছে যে ক্লোরিন আছে, ক্লোরিন হচ্ছে 17টা, সোডিয়াম হচ্ছে 11টা, ঠিক আছে। সোডিয়াম হচ্ছে কয়টা বলো? 11টা, বুঝছো? তাহলে আমরা এই দুইটা পরমাণু দিয়ে একটু বোঝার চেষ্টা করব। আর প্রথমে যেহেতু প্রথম শক্তি স্তরে দুইটা, 8টা এবং কয়টা বলছি বলো? 18টা, ঠিক আছে। মনে করো তোমার কাছে, মনে করো 5টি মার্বেল আছে, 5টি কি আছে বলো? মার্বেল আছে। তাহলে তুমি এই শক্তি স্তর ওইগুলো অনুযায়ী যদি বসাও আর কি, মনে করো এগুলো রুম মনে করো না, প্রথম রুমে দুজন থাকতে পারে, দ্বিতীয় রুমে 8জন, আর তৃতীয় রুমে কয়জন বলো? 18জন, ঠিক আছে। এইভাবে যদি তুমি চিন্তা করো, তাহলে তোমার কাছে যদি মনে করো 5টি মার্বেল থাকে, কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি, ঠিক আছে। তাহলে 5টি মার্বেল রাখলে তাহলে তুমি তো প্রথম শক্তি স্তরে কি দিবে? প্রথমে কয়টা দিবা বল? কয়টা মার্বেল দিবা? দুইটা, দুইটা চলে গেছে, এটা শেষ হয়ে গেছে না? আর কয়টা আছে বলো? তিনটা। তাহলে এখানে দাও, এখানে দাও, আর এখানে দাও। আর এখানে কোনো মার্বেল আছে? নাই। তাহলে এটা যদি হিসাব করতে যাই, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বোরনের কি হয়ে গেছে বলো? ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে, ঠিক আছে। এটা আমাদের কিসের ইলেকট্রন বিন্যাস হয়েছে? বোরনের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু তোমরা এখন ক্লাস 6-এ, 7-এ, সেজন্য তোমাদের এমন ভাবে পড়াচ্ছি যাতে একদম ছোট ছোট করে, যখন তোমরা ক্লাস 9-10 উঠবা, বিজ্ঞান বিভাগ নিবা, তখন তো আর তোমাদের এইভাবে পড়ানো যাবে না। কারণ তোমরা এগুলা এখান থেকে নিজ থেকে যদি শিখে যাও, তাহলে উপরে ক্লাস গুলাতে তোমরা কি বেসিক গুলা ভালো থাকলে উপরে ক্লাস গুলাতে তোমাদের বিষয়গুলো সহজ থাকবে, বুঝছো? তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এইভাবে যদি চিন্তা করে এই দুইটার ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা এখন অনেক সহজেই ইলেকট্রন বিন্যাস করতে পারবো না? যেমন দেখো, ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি, তখন আমরা আমরা বলো, আচ্ছা আগে সোডিয়ামেরটা করি, ছোটটা করি, ঠিক আছে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে মোট কয়টা বলো? 11টা। তাহলে 11টা থেকে প্রথম শক্তি স্তরে কয়টা যাবে বলো তো? কয়টা যাবে? দুইটা। তাহলে 11টা থেকে কয়টা চলে গেছে বলো? দুইটা। আর আছে কয়টা বলো? 9টা। তাহলে দেখো, 9টা থেকে এখানে বসানো শুরু করছি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা কয়টা বসাতে পারবো বলো? তাহলে আমাদের বাকি আছে 9টা। বসাতে পারবো কয়টা বলো? এখানে তো দুইটা চলে গেছে না, মোট 11টা। তাহলে 8টা বসানো শুরু করি, ঠিক আছে। এখন দেখো, বলো স্যার এখানে তো 8টা বসেছেন, তাহলে আরেকটা এটা না কোনো অসুবিধা করবে? এটাও বসে দিনা, কিন্তু নিয়ম অনুযায়ী, ঠিক আছে। নিয়ম অনুযায়ী আমরা কিন্তু কি করতে পারবো না, আরেকটা এটা এখানে জীবনেও বসাতে পারবো না, বুঝছো? আমাদের নিয়মের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে। আমাদের নিয়মের বাইরে যাওয়া যাবে না। তুমি যদি নিয়মের বাইরে এখানে একটা এটাও বসে দাও, বলো স্যার 11টা ঠিক আছে তো, এখানে দুইটা বসে দিচ্ছি, এখানে আরেকটা, এটার জন্য আরেকটা শক্তি স্তর কেন বাড়াবো? ঠিক আছে, এটা কেন বাড়াবো? এটা দিয়ে দিব না আমি, স্যার এখানে একটা এটা বসে দিব, ঠিক আছে, এখানে একটা এটা বসে দিব। কিন্তু তুমি একটা এটা যদি বসে দাও, তোমার এই ইলেকট্রন বিন্যাসটা ভুল হবে। প্রকৃতিতে যে সোডিয়ামটা বিদ্যমান, সেই সোডিয়ামটা এই যে যেভাবে নিয়ম দেওয়া আছে 2টা 8টা সেভাবেই আছে। যে তুমি যদি এখানে আরেকটা দিয়ে দাও, তাহলে তোমার এটা ভুল হবে।
তাহলে সেজন্য তোমাকে কি করতে হবে বলো? সেজন্য তোমাকে কি করতে হবে? ওই যে আরেকটা শক্তি স্তর বাড়িয়ে এখানে কয়টা করতে হবে বলো? 11টা করতে হবে। কারণ এখানে দ্বিতীয় শক্তি স্তরে 8টার চেয়ে একটাও বেশি তুমি দিতে পারবে না, ঠিক আছে? তাহলে সোডিয়াম গেল। এরপর আমরা যদি দেখি ক্লোরিন। ক্লোরিনটা তো তোমরা এখন যার যার খাতায় করতে পারবা একদম সহজ ভাবে, ঠিক আছে? বলো প্রথমে কয়টা হবে? 2টা, তারপর কয়টা বলো? 8টা, তারপর কয়টা হবে বলো? 7টা আর কি, 10টা চলে গেছে না? আর ইলেকট্রন গুলা কিন্তু কিসে থাকবে বলো? জোড়ায় জোড়ায়, ঠিক আছে? বুঝছো? বুঝতে পারছো? তাহলে এখানে যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করি, ওর কি প্রয়োজন আছে নাকি? ও চাইবে যে এটা কাউকে দিয়ে দিতে না? আবার ওর এখানে দেখো, ওর এখানে আরেকটা দেখো, এখানে যদি আরেকটা করে ফেলি, তাহলে দেখো তো ওর 18টা হয়ে যায় না? ওর কয়টা হয়ে যায়? 18টা হয়ে যায়। তখন 18টা হয়ে গেলে ও হচ্ছে যে একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছে যাবে, বুঝছো? সেজন্য কি হয় জানো? ওরা ও একটা ইলেকট্রন ওকে দিয়ে দিবে। ওর একটা ইলেকট্রন একে দিয়ে দিয়ে ওরা হচ্ছে ওই যে আমাদের খাবার লবণ যেটা আছে না, সোডিয়াম ক্লোরাইড, সেটা গঠন করবে, বুঝছো? এভাবে হচ্ছে যে আমাদের ওই যে খাবার লবণ যেটা সোডিয়াম ক্লোরাইড আছে সেটা গঠিত হয়, ঠিক আছে? আমাদের তো এটা গঠন লাগবে না, আমরা হচ্ছে শুধু ইলেকট্রন বিন্যাসটা পারলে হবে। বুঝছো তোমরা? হ্যাঁ, কে কে বোঝা নাই বলো? কে কে বোঝা নাই? রাহাত, বুঝছো? হ্যাঁ? তারা অনেক কম সময় দিয়ে বোঝাচ্ছে। এই সাবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা 9-এও পাবা, 8, 9, 10 এবং ইন্টারও আছে। এই জিনিসগুলো চেঞ্জ হবে না, হয়তো তোমাদের বই চেঞ্জ হবে। কি হবে? হয়তো বই চেঞ্জ হবে, কিন্তু পড়া এগুলোই থাকবে। বুঝা গেছে? 7, 8, 9, 10 ইন্টারও দেখবে যে এই ইলেকট্রন গুলো একইভাবে থাকবে। হ্যাঁ, তোমাদের সাবটা গুলো বৃদ্ধি পাবে। বুঝা গেছে? সেজন্য এখন থেকে তোমরা সপ্তম শ্রেণী, অনেক জায়গায় দেখবে যে সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসটা করা হয় না। আমাদের এখানে করাচ্ছি কেন? তোমরা যখন 8 এবং 9, 10 গিয়ে 8 10 দাও, আবার অনেকে যাচ্ছে 9 গিয়ে কি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে যাচ্ছ, তখন তোমরা ওই ছোটখাটো জিনিসগুলো না বুঝে বিজ্ঞান বিজ্ঞান হঠাৎ করে নিলে তোমাদের সমস্যা হয়ে যায়। কেন? প্রত্যেকটা ক্লাস আমাদের 6 থেকে ইন্টার পর্যন্ত বিজ্ঞানের জন্য বিজ্ঞান বিভাগের টিচাররা পড়া এভাবেই পড়ায়, যেন ফিউচার আর কোনো সমস্যা না হয়। ক্লাসগুলো মন দিয়ে করো। আজকে যেহেতু বন্ধ আছে, আজকেরটা পুরো ভালো করে পড়বা, পরীক্ষাটা দিবা। আজকে বিকালে নাই পরীক্ষা? আজকে নাই, তাহলে আজকেও সময় দিবা, কালকেও সকালে ক্লাস হবে, ঠিক আছে? ভালো থাকিও।